হুম, সালাম আলাইকুম। তো এখন আমরা যে থিওরিটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে থিওরি অফ অপটিমাম পপুলেশন। তো প্রথমেই আমরা একটু জাস্ট আলোচনা করি যে অপটিমাম পপুলেশন জিনিসটা আসলে কি। অপটিমাম পপুলেশন হচ্ছে এমন সংখ্যক এমন জনসংখ্যা বা এমন একটা জনসংখ্যার সাইজ, যে জনসংখ্যার সাইজে কোনো একটা দেশে ম্যাক্সিমাম ইকোনমিক ওয়েলফেয়ার অর্জন করা সম্ভব। মানে এই পপুলেশন সাইজটা অনেক বেশি না আবার অনেক কম না, বাট এমন একটা সংখ্যা যে সংখ্যার আমার দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা ইকোনমিক ওয়েলফেয়ার বা পার ক্যাপিটা ইনকাম, এগুলা অনেক বেশি থাকবে, মানে একদম ম্যাক্সিমাম হবে। পার ক্যাপিটা ইনকাম ম্যাক্সিমাম হবে, বা আমার যা যা ন্যাচারাল রিসোর্স গুলো আছে এগুলো প্রপারলি ইউটিলাইজড হবে। এই কনসেপ্টটা থেকে অপটিমাম পপুলেশন টার্মটা আসছে। তো অপটিমাম পপুলেশন থিওরি এটা প্রথম ইন্ট্রোডিউস করছে এডউইন ক্যানন 1924-এ। এন্ড পরবর্তীতে এই থিওরিটা ডেভেলপড হয়েছে আরো দুইজন ইকোনমিস্টের হাত ধরে। এর মধ্যে একজনের নাম সাউন্দার আর একজন রবিনস। প্রথমত এখানে ডেফিনেশন অফ দ্য অপটিমাম পপুলেশন যেটা আছে, তো এখানে এডউইন ক্যানন একটা খুবই সুন্দর ডেফিনেশন দিছে যে অপটিমাম পপুলেশন আসলে ওই পপুলেশনটাই যেখানে পার ক্যাপিটা ইনকাম বা ইকোনমিক ওয়েলফেয়ারটা গ্রেটেস্ট হয়, মানে ম্যাক্সিমাইজ ইকোনমিক ওয়েলফেয়ারটা হয়, সেটাই আমার অপটিমাম পপুলেশন। এক্স্যাক্টলি যদি এই ডেফিনেশনটার কথা আমরা বলি, অপটিমাম পপুলেশন ইজ দ্যাট পপুলেশন হুইচ প্রডিউসেস দ্য গ্রেটেস্ট ইকোনমিক ওয়েলফেয়ার। তো এখানে এই থিওরির জন্য কিছু কি অ্যাজাম্পশনস ধরে নেওয়া হয়েছে, যেমন কি অ্যাজাম্পশনস এর মধ্যে প্রথমে আছে যে টেকনোলজি জিনিসটা কনস্ট্যান্ট থাকবে। যদিও প্রথমে কি অ্যাজাম্পশনস গুলো শুনলে একটু শেকি লাগবে, বাট প্রথমে জাস্ট আমরা পড়ার জন্য বা থিওরিটা বোঝার জন্য জিনিসগুলোকে জাস্ট একটু মাথায় রাখি। প্রথমে সে বলছে যে কোনো একটা দেশের টেকনোলজি কনস্ট্যান্ট থাকবে, ন্যাচারাল রিসোর্সেস কনস্ট্যান্ট থাকবে, ক্যাপিটাল লাইক মেশিন টুলস এই ধরনের জিনিসপাতি কনস্ট্যান্ট থাকবে, এবং ফুল এমপ্লয়মেন্ট হবে। ফুল এমপ্লয়মেন্ট বলতে কি, আমার দেশের যা যা ন্যাচারাল রিসোর্সেস আছে এগুলো কমপ্লিটলি আমার ফুল এমপ্লয়মেন্টের আন্ডারে থাকবে, ফুললি ইউটিলাইজড হবে আর কি। আর ইকোনমিক ওয়েলফেয়ার মেজার করার জন্য পার ক্যাপিটা ইনকাম এই জিনিসটাকে আমি প্যারামিটার হিসেবে ধরবো। এবং সবচেয়ে লাস্টে, মানে সবার লাস্টে যেটা বলছে এবং যেটা সবচেয়ে উইয়ার্ড সেটা নো এক্সটার্নাল ট্রেড ইনফ্লুয়েন্স। দ্যাট মিনস কোনো ধরনের ফরেন ট্রেড বা ফরেন এক্সচেঞ্জ বা ইন্টারন্যাশনাল ট্রেড, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো হবে না। সো এখানে এই ছয়টা পয়েন্ট এটা কি অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে। আমি যদি আবার ইনশর্ট ভাবে একটু বলি: ফিক্সড ন্যাচারাল রিসোর্সেস, ফিক্সড ক্যাপিটাল, কনস্ট্যান্ট টেকনোলজি, ফুল এমপ্লয়মেন্ট অন অ্যাভেলেবল ন্যাচারাল রিসোর্সেস, ইকোনমিক ওয়েলফেয়ার মেজারমেন্ট করা হবে পার ক্যাপিটাল, মানে পার ক্যাপিটা ইনকামে, এবং লাস্টে নো এক্সটার্নাল ট্রেড ইনফ্লুয়েন্স। এখন এখানে এই যে অপটিমাম পপুলেশনের এক্সপ্লেনেশনে আসছে, তো অপটিমাম পপুলেশনের এক্সপ্লেনেশনে মানে আসার আগে ওরা মানে তিনটা ডিফারেন্ট সিচুয়েশন সম্পর্কে একটু আলাপ আলোচনা করছে, যে কোন সিচুয়েশনে কিরকম সিনারিও আসলে দেখা যায়। প্রথমে বলছে যে আন্ডার পপুলেশন। আন্ডার পপুলেশন সেই পপুলেশনটা যেটা অপটিমাম পপুলেশনের যে আমার মার্কটা বা অপটিমাম পপুলেশনের যে সংখ্যাটা জনসংখ্যার তার থেকে কম হবে, সেটা আন্ডার পপুলেশন। এখন আন্ডার পপুলেশন হলে কি কি জিনিস দেখা দেয়? আন্ডার পপুলেশন হলে আমার দেশের যে রিসোর্সেস গুলো আছে, দেখা যাবে প্রচুর রিসোর্স কিন্তু সেগুলো আন্ডার ইউটিলাইজড, কারণ রিসোর্স ইউজ করার মতো দক্ষ জনবল আমার দেশে নাই। ইকোনমিক ডেভেলপমেন্টটা অনেক স্লো হবে, পার ক্যাপিটা ইনকামটা লো হবে। কেন হবে? কারণ লেবার তো বেসিক্যালি লাগবে, যেহেতু আমার কোন একটা দেশের পার ক্যাপিটা ইনকাম কখন বাড়বে? যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার জন্য কি দরকার? লেবার দরকার। কিন্তু আন্ডার পপুলেশন হইলে আমার তো লেবারই নাই, সো সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয় না, এবং কস্ট অফ প্রোডাকশন ইজ হাই। এখন যদি সিনারিওটা, আচ্ছা এটা এক্সাম্পলটা কি হইতে পারে? এক্সাম্পলটা হইতে পারে পাস্ট সময়ের কানাডা এবং অস্ট্রেলিয়া। এইসব কান্ট্রিতে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্সেস ছিল, স্পেশালি অস্ট্রেলিয়াতে। কিন্তু এই রিসোর্সেস গুলো ইউজ করার মতো যে জনগণ বা জনবল তাদের তা ছিল না। এখন অপটিমাম পপুলেশন। অপটিমাম পপুলেশন ওই যে ওই সংখ্যক জনসংখ্যাটা যেখানে গ্রেটেস্ট ইকোনমিক ওয়েলফেয়ারটা হবে সেইটা। তো অপটিমাম পপুলেশনের ক্ষেত্রে আমার কি হয়? আমার পার ক্যাপিটা ইনকামটা ম্যাক্সিমাইজ হয়, ইকোনমিক ওয়েলফেয়ারটা ম্যাক্সিমাম হয়, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা অনেক হাই হয়, আমার যে ওয়ার্ক ফোর্সের প্রোডাক্টিভিটি সেইটা অনেক বেশি হয়, এবং প্রোডাকশন কস্টটা কমে আসে। এখন অপটিমাম পপুলেশনের এক্সাম্পল কি হইতে পারে? সুইডেন এন্ড সুইজারল্যান্ড হতে
এরপরে হচ্ছে ওভার পপুলেশন। ওভার পপুলেশন মানে আমরা বুঝতেই পারতেছি যে যখন অপটিমাম পপুলেশন থেকে জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি ওভার পপুলেশন। যেমন আমাদের দেশ বা ইন্ডিয়া, এটা হচ্ছে অনেক ভালো একটা এক্সাম্পল ওভার পপুলেশনের। এখন ওভার পপুলেশন হলে কি হয়, জাস্ট আমাদের দেশে যে আমাদের দেশের আজকে সিনারিও গুলো কল্পনা করলে আমরা লিখতে পারবো। যেমন কি আমাদের দেশে জবের অনেক অভাব আছে, ওভার ওভার পপুলেশন হলে জবের একটা অভাব দেখা দেয়। আমাদের যে ন্যাচারাল রিসোর্স, এগুলোর প্রতি হচ্ছে আমাদের যে ইম্প্যাক্টটা বা প্রভাবটা বা প্রেশারটা, সেটা হচ্ছে অনেক হাই। যেমন আমাদের যে ন্যাচারাল রিসোর্স বলতে আমাদের গ্রাউন্ড ওয়াটার বলি, বা আমাদের যে মিথেন গ্যাস যেটা হচ্ছে এলপিজি বলি, এগুলো আমাদের আছে, কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার দিয়ে আমরা এগুলোকে উত্তোলন করতেছি। মানে এগুলোর প্রতি মানে মানুষের চাহিদা অনেক বাড়তেছে, সো এগুলো বারবার ইউজ করতে 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 আমরা আর কি আমাদের দিন যাপন করতেছি, সো এগুলোর প্রতি প্রেসারটা অনেক হাই। এরপরে হচ্ছে আমাদের পার ক্যাপিটা ইনকামটা হচ্ছে লো বা ডিক্রিজ হয়। তারপরে আনএমপ্লয়মেন্ট ইস্যুটা আগেই বলা হয়েছে, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা হচ্ছে লো বা ডিক্লাইন করে। নানা ধরনের সোশ্যাল প্রবলেমস, যেমন পোভার্টি একটা হইতে পারে, পোভার্টি বা এই ধরনের ইস্যু, বা জব নাই, এটাও তো একটা সোশ্যাল প্রবলেম। এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে অনেক বেশি দেখা যায়। ডায়াগ্রামেট্রিক এক্সপ্লেনেশনটা আমি একটু পরে আসবো। এরা হচ্ছে, আগে আমরা আসি ফ্যাক্টরস। এখানে মানে আমরা যদি কোনো একটা দেশের অপটিমাম পপুলেশনকে ডিটারমাইন করতে চাই, তাহলে সেখানে কি কি ফ্যাক্টর আমাকে বিবেচনা করতে হবে। আর সেটা যদি আমরা দেখি, যে ন্যাচারাল রিসোর্সেস অবশ্যই বিবেচনা করতে হবে, ক্যাপিটাল বিবেচনা করতে হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস এর কথাটা হচ্ছে আমাকে বিবেচনা করতে হবে। এরপরে ইকোনমিক পলিসি, যে গভর্নমেন্ট আসলে কি কি ইকোনমিক পলিসি নিচ্ছে জনসংখ্যা কন্ট্রোলের ক্ষেত্রে, হেলথ কেয়ারের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, সেটাকে অবশ্যই আমাকে মেজারমেন্টের আওতায় আনতে হবে। এবং স্কিল অফ দ্য লেবার, যে আমার লেবার কি স্কিল্ড নাকি আনস্কিল, এডুকেটেড কিনা, প্রপার ওয়ার্কফোর্স আমার প্রপার হচ্ছে অর্গানাইজড কিনা। এই ধরনের ব্যাপারগুলো আমার যখনই আমি কোনো একটা দেশের অপটিমাম পপুলেশনটা মেজার করতে যাব, তখন সেগুলোকে অবশ্যই হিসাবের আওতায় নিয়ে আসতে হবে। তো প্রত্যেকটা থিওরির মতো এই থিওরিতে হচ্ছে ক্রিটিসিজম আছে। প্রথম ক্রিটিসিজমটা হচ্ছে বলছে স্ট্যাটিক নেচার। স্ট্যাটিক নেচার বলতে কি, এই যে আমরা বলতেছিলাম যে কনস্ট্যান্ট টেকনোলজি বা কনস্ট্যান্ট ন্যাচারাল রিসোর্সেস বা কনস্ট্যান্ট ক্যাপিটাল, আসলে কি কোনো দেশের টেকনোলজি কনস্ট্যান্ট হওয়া পসিবল? অবশ্যই এটা পসিবল না। আজ থেকে 15 বছর আগে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক বাটন ফোন ইউজ করতো, বাট এখন সবাই স্মার্টফোন ইউজ করে। দ্যাট মিনস টেকনোলজিক্যাল এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো কোনো দেশের টেকনোলজিতে কখনোই কনস্ট্যান্ট থাকে না। এরপরে হচ্ছে মেজারমেন্ট ডিফিকাল্টি, লাইক অপটিমাম পপুলেশন এক্স্যাক্টলি মেজার করাটা হচ্ছে ডিফিকাল্ট, যে এক্স্যাক্টলি আমরা কোন সংখ্যাটা হচ্ছে অপটিমাম পপুলেশন, সেটা হচ্ছে মেজার করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এরপরে এই থিওরিতে শুধু ইকোনমিক ওয়েলফেয়ারের কথা চিন্তা করা হয়েছে, কিন্তু ইকোনমিক ওয়েলফেয়ার বাদেও যে সোশ্যাল ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টরস, রিলিজিয়াস ফ্যাক্টরস, বা আদার যে কিছু ফ্যাক্টর আছে, কালচারাল, পলিটিক্যাল, এই ধরনের ফ্যাক্টর গুলা নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করা আসলে হয় নাই। এরপরে হচ্ছে নো কনসিডারেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড। বর্তমানের দুনিয়ায় কোনো কান্ট্রিতে স্বয়ংসম্পূর্ণ না। সো কোনো একটা কান্ট্রি অবশ্যই তার প্রয়োজন মেটানোর জন্য ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল ট্রেড এগুলো করতেই হবে। সো সে বলছে যে যে কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, কোনো ইন্টারন্যাশনাল ট্রেড থাকবে না, বা কোনো এক্সটার্নাল ট্রেড থাকবে না, এটা হচ্ছে আনরিয়ালিস্টিক। এন্ড লাস্টলি হচ্ছে চেঞ্জিং পপুলেশন ট্রেড। আই মিন, কোন একটা দেশের চেঞ্জিং পপুলেশন ট্রেড বলতে বার্থ রেট চেঞ্জ হওয়া, ডেথ রেট চেঞ্জ হওয়া, মাইগ্রেশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা দেশের পপুলেশনের মানে মানে অ্যামাউন্টের উপর। সো এখানে এই থিওরিতে ক্যানন হচ্ছে এই ফ্যাক্টর গুলাকে বিবেচনার মধ্যে নিয়ে আসে নাই। মোটামুটি এখানে যে ইম্পর্টেন্সটা আছে, এটা জাস্ট একবার দেখে নিলে হয়ে যায়। যে ইম্পর্টেন্স বলতে কি, যে আমার অপটিমাম পপুলেশন যদি আমি জানি, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে আমাকে সেটা হেল্প করে, ন্যাচারাল রিসোর্সের ফুল ইউটিলাইজেশন করতে আমাকে হেল্প করে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ইনক্রিজ করতে হেল্প করে, গভর্নমেন্ট যে বিভিন্ন পলিসি নেয়। এই যে অপটিমাম পপুলেশন থিওরি, এটা হচ্ছে ইকোনমিক্স এবং পলিসি মেকারদের জন্য হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যখনই আমরা অপটিমাম পপুলেশনটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো, তখনই আমি আসলে কম্পারিজনটা করতে পারবো যে আমাদের জনসংখ্যার অবস্থাটা আসলে কেমন। সো পলিসি ফর্মুলেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন একটা ইনভারনমেন্টাল চ্যালেঞ্জেস আইডেন্টিফিকেশন এবং মোকাবেলার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক ওয়েলফেয়ারের জন্য হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এখানে আমি যেটা বলছিলাম, যে যে জিনিসটা আমি পরে আসবো, সেটা হচ্ছে এই যে আমাদের যে ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা হচ্ছে অপটিমাম পপুলেশন থিওরির ডায়াগ্রাম। সো এই ডায়াগ্রামটা একটু ডিফিকাল্ট ওয়েতে এখানে বোঝানো আছে, বাট যদি হচ্ছে আমরা গুগল সার্চ করি, আমরা গ্রাফটা আরো দেখতে পাবো। এখানে বেসিক্যালি গ্রাফটা
যদি আমি একটু দেখাই, গ্রাফটা আসলে যে প্রাস পড়ছি না আমরা ইন্টারমিডিয়েটে, এক্স্যাক্টলি প্রাসের মতো অনেকটা, লাইক এরকম ধরনের গ্রাফ আমি আঁকলাম কোন রকম ভাবে, এরকম ধরনের গ্রাফ। তো এই যে পয়েন্টটা, লাইক যে পয়েন্টটাই হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাম, এটাই হচ্ছে অপটিমাম পপুলেশন। এর বাম পাশের রিজিয়নটা হচ্ছে আন্ডার পপুলেশন, ডান পাশের রিজিয়নটা হচ্ছে ওভার পপুলেশন। তো যেহেতু আমার এখানে ওরা এরকম স্টার দিয়ে দিয়ে দেখাইছে, তো আমরাও আর কি ওভাবেই দেখাবো। বাট এই গ্রাফটা আর কি যদি বুঝতে চাই কেউ, তাহলে সবচেয়ে ভালো হয় গুগল করলে অনেক সুন্দর পেয়ে যাবে। মানে এই গ্রাফটা কিছু না, জাস্ট একটা প্রাসের কথা আমরা চিন্তা করি। প্রাসের যে ম্যাক্সিমাম পয়েন্ট, সেটা হচ্ছে আমার অপটিমাম পপুলেশন, বাম দিকে আন্ডার পপুলেশন, ডান দিকে হচ্ছে ওভার পপুলেশন। দ্যাটস ইট, জাস্ট এইটাই হচ্ছে চিন্তা মানে আর কি মানে এই গ্রাফটার মেইন থিমটা। আর ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে আমার পার ক্যাপিটা ইনকাম। সো আন্ডার পপুলেশন থেকে অপটিমাম পপুলেশনের আগ পর্যন্ত, এখানে হচ্ছে যতই আমরা অপটিমাম পপুলেশনের দিকে পৌঁছাবো, আমার পার ক্যাপিটা ইনকাম কি আন্ডার পপুলেশন থেকে বাড়তে থাকবে। মানে আন্ডার পপুলেশন টু অপটিমাম পপুলেশন, এই যে জোনটা, এই জোনে আমি আন্ডার পপুলেশন থেকে অপটিমাম পপুলেশনে যতটুকু আগাইতে থাকবো, ততই আমার কি হবে, ততই হচ্ছে আমার এখানে যে পার ক্যাপিটা ইনকাম, সেই পার ক্যাপিটা ইনকামটা হচ্ছে বাড়তে থাকবে। কিন্তু যখনই আমার সিমিলারলি আমি আবার অপটিমাম পপুলেশন থেকে ওভার পপুলেশনের দিকে আগাবো, তখন দেখা যাবে আস্তে আস্তে আবার কি পার ক্যাপিটা ইনকামটা ফল করবে। সো এই ব্যাপারটাই হচ্ছে এই গ্রাফটার মাধ্যমে এক্সপ্লেইন করা হয়েছে। আশা করি আমি বুঝাতে পারছি। জাস্ট একবার স্লাইডটা যদি আমরা একটু গো থ্রু করি, এবং এই গ্রাফটা এবং এই গ্রাফটা যদি হচ্ছে আমরা জাস্ট একটু গুগল থেকে দেখি, তাহলে মনে হয় আমরা এই গ্রাফটা সুন্দর করে বুঝতে পারবো, এবং হচ্ছে আমাদের যাবতীয় মানে যা যা কন্টেন্ট আছে এখানে সবগুলো আমরা বুঝে উঠতে পারবো। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে সামনে অন্য কোনো ভিডিওতে আসা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।